আমি খুশি, আমি দলনেত্রীর কাছে কৃতজ্ঞ, আমি আমার সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ। ভরসা রেখেছেন, সেই 2019 থেকে আমার উপরে দল ক্রমাগত ভরসা রেখেছে, বিভিন্ন কাজ দিয়েছে, যখন যে কাজ দিয়েছে পালন করেছি। এবং তৃণমূল কংগ্রেসই এমন একটা রাজনৈতিক দল, সিপিএমের আপনি দেখবেন 2011-তে মরাকালে হরিণ নাম, মানে যখন পার্টিটা চলে যাচ্ছে তখন ইয়াং জেনারেশনকে এগিয়ে দিয়েছিল। আমাদের দল কিন্তু তার মধ্য গগনেও নতুন প্রজন্মকে এগিয়ে দিয়েছে। আমি 23 বছর বয়সে তৃণমূলের কনিষ্ঠতম মুখপাত্র হয়েছিলাম। 24 বছর বয়সে তৃণমূলের কনিষ্ঠতম রাজ্যের যুবর স্টেট কমিটি মেম্বার হয়েছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়, যার সভাপতি ছিলেন, সাধারণ সম্পাদক। কনিষ্ঠতম লোকসভার প্রার্থী হয়েছিলাম। এবং এবারও চুঁচুড়ার মতো এমন একটা রাজনৈতিক সচেতন মানুষের বাস, যেখানে শিক্ষিত, সংস্কৃতি মনোভাবাপন্ন, সচেতন, রাজনৈতিক মানুষের বাস, যেখানে এরকম একটা জায়গায় আমাকে দল পাঠিয়েছে। এবং আমার বিশ্বাস আজ থেকে চুঁচুড়া আমার আরেক পরিবার। এবং আমি এইটুকু নিশ্চিতভাবে বলতে পারি, নতুন চুঁচুড়া করার শপথ, যেটা চুঁচুড়ার প্রত্যেকটা যুব সম্প্রদায় দেখে, চুঁচুড়ার প্রত্যেকটা মা কাকিমা দিদি বোনেরা দেখে, সেটা আমরা আগামী দিনে গড়ব। নিউ চুঁচুড়া, যেটা আমার লক্ষ্য। তো স্বাভাবিকভাবে নতুন চুঁচুড়া মানে এখানকার মানুষ যেভাবে স্বপ্ন দেখে চুঁচুড়াকে নিয়ে, আমার বিশ্বাস সেটা হবে। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে পাঠিয়েছে মানে শুধু একটা বিধায়কের ট্যাগ নিয়ে ঘোরার জন্য তো পাঠাননি, তারা পাঠিয়েছেন মানে আমি চুঁচুড়া এবং মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাঝে একটা সেতুর কাজ করব। এখানকার মানুষের যা দাবি দাওয়া তাদের কাছে তুলে ধরা আমার দায়িত্ব, এবং তাদের থেকে চুঁচুড়ার জন্য কাজ ছিনিয়ে আনাটাও আমার দায়িত্ব থাকবে।